দেখো এইভাবে এটা পুঁই শাকের পাতাটা দিয়ে দুটো দুই দিক থেকে দিয়ে ভালো করে দেখো এইভাবে আমি বসিয়ে নিয়েছি। পাতাটা যদি আর একটু বড় থাকতো তাহলে আমার দুটো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে নিয়ে গরম গরম ভাত আর এই যে পাতায় মোড়া মাছ দুটোই নিয়েছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি তোমাদের সাথে খুব ভালো একটা রেসিপি শেয়ার করতে। কি রেসিপি বলো তো? যারা করো তারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এটা কি হতে চলেছে। তো পুরোটা দেখতে হলে জানতে হলে পুরো ব্লগটা শেষ অবধি আমার সাথে থাকবে। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সবাই কেমন আছো? আজকে একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে যা যা লাগছে সেগুলো তোমাদের আগে দেখিয়ে নিই। সদ্য বাজার থেকে এসছি, এসে এটা হচ্ছে পুঁই পাতা। এইগুলোকে আমি একটা গ্লাসের মধ্যে এইভাবে ধুয়ে এই জল ঝরাতে দিয়ে রেখেছি। দুটো পুঁই পাতা নিয়েছি আর নিয়েছি এটা চাল কুমড়ো পাতা। ঠিক আছে, এবার কেউ কেউ নিশ্চয়ই আইডিয়া করতে পারছো, এতক্ষণে দেখেও গেছো, দেখে নিয়েছো যে মাছ নিয়ে এসেছি। তো এইখানে আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, যেটার মধ্যে এই মাছের রেসিপিটা আমি কিভাবে কি করছি সেটা তোমাদের দেখাবো। আচ্ছা, প্রথমে এইখানে আমি একটু যে সর্ষের পাউডার থাকে সেইটা আমি এখানে বেশ কিছুক্ষণ আগে গুলে রেখে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে গুলে রেখে দিয়েছি এটা। আচ্ছা, এইবারে এই যে পাতা, প্রথমে আমি এই পাতাটা মধ্যে এটা দুটো নিয়েছি, দুটো পাতা নিয়েছি, যদি লাগে আমার তাহলে আমি এটা তখন নেব। আচ্ছা, প্রথমে এখানে আমি মাছটা নিলাম। এই মাছটার মধ্যে আগে হলুদ নুন মাখাবো। আসলে আমি এই আমার নিজের এই ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত আমার দিদিদের বাড়িতে যেয়ে উঠতে পারিনি, কারোর সঙ্গে, বন্ধুদের সঙ্গে ছাড়া কারোর সাথে দেখা হয়নি। তো এখানে আমার কাজ, মানে যেই কাজে এসেছি সেই কাজটা এখনও কমপ্লিট হয়নি। তো বোধহয় আরও একটা দিন দুটো দিন থাকতে হতে পারে। তো আর কত বাইরে থেকে কিনে কিনে খাবো, আর ইচ্ছাও হচ্ছে না। তো সেই কারণে ভাবলাম যে না, আজকে একটু মাছের এই রেসিপিটা একটু করি, যদিও আমার বেশি কিছু লাগে না। তো এখানে আমি হলুদ আর নুন এখানে আমি দিয়ে দিয়েছি। তোমাদের একটু ফ্রন্ট ক্যামেরাতে দেখায়। এই যে দেখছো, এখানে হলুদ নুন দিয়ে দিয়েছি। আর যেটা দেব সেটা হচ্ছে এই যে এখানে সর্ষেটাকে আমি প্যাকেট সর্ষে, আমি জানি না আমার গলার আওয়াজটা মানে এত ঠান্ডা লেগেছে যে এই যে এখানে আমি একটু নিয়েছি এই যে সর্ষেটা বেটে রেখেছিলাম, তার সাথে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আর এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিয়ে আবার এই পিঠেও আমি দিয়ে দেব। আমি সর্ষেটা না বেশি জল করিনি, মানে যতটা পেরেছি ঘন রাখার চেষ্টা করেছি। যে কোনো মাছ দিয়েই এটা কিন্তু ভালো লাগে। ইলিশ মাছ এগুলো তো ভালোই লাগে, চিংড়ি মাছ ওটা একটু নরম মাছ, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এই কাতলার টুকরো ছিল আর এখানেও 2 পিস রয়েছে। তো এই 2 পিস দিয়ে আমি আজকে করব একটা, এই পাতাটা দিয়ে, মিষ্টি চাল কুমড়োর পাতাটা দিয়ে আরেকটা করব পুঁই শাকে। আচ্ছা, এটা তো হয়ে গেল। এইখানটাতে আমি সামান্য একটু তেল, আগের পিঠে যেহেতু তেল দিয়েছি তো এখানে একটু তেল, আর এখানে কাঁচা লঙ্কা। আমি তো নর্মালি সবাই একটা দেয়, আমি কাঁচা লঙ্কা দুটো দেব। দুটো দিয়ে এটাকে এবার খুব সুন্দর করে মুড়ব।
কিভাবে কি মেশালাম তোমরা দেখতেই পেলে। অনেকে দই সর্ষে একসাথে করে নিয়েও মেশায়, আমি আর দই কোনো ঝামেলা। এখানে এত কিছু জিনিসও নেই, আর একটু জিনিস আনতে গেলে মানে একটু জিনিস লাগছে, আর আমাকে এতখানি করে এত বড় একটা প্যাকেট সর্ষের তেল আনতে হচ্ছে, হলুদের প্যাকেট এতখানি আনতে হচ্ছে। তো ওই 2-3 দিনের জন্য আর ইচ্ছা হয় না। তো দইটা আমি এখানে তার জন্য দিইনি। এটা হলো এবার ভালোভাবে এটাকে মাছটা যাতে বেরিয়ে না যায়, সুন্দর করে ফ্রাই হয়, সেই কারণে আমি এটা ভালো করে মুড়বো। এখানে একটা এই দেখো অলরেডি মুড়ে নিয়েছি, এই দেখো দেখছো। এটাকে আরেকটু চেপে ভালোভাবে মুড়ে তারপর আমি ফ্রাই করব। এটা মানে আমরা যে সুতো থাকে আমাদের, সুতোটা দিয়েও এইরকমভাবে ঘরে থাকলে আমি সেইভাবেই করি আর কি। তো এই ঘরে এখন কোথায় কি রয়েছে আমি নিজেই ভুলে গেছি। চলো আমি আগে এটা ভালো করে একটু র্যাপ। আচ্ছা এই দেখো আমি কি সুন্দর করে এটা র্যাপ করেছি। এই একটা যে এক্সট্রা পাতাটা ছিল সেই পাতাটা ওপর দিয়ে আবার এটাকে ভাঁজ করে নিয়েছি, যাতে কোনোভাবে সর্ষেটা বেরিয়ে না যায় ফ্রাই করার সময়। কারণ এই একটা পাতা দিয়ে আমি আর করলাম না, যেহেতু মাছটাও একটু বড় রয়েছে। কোনোভাবে যদি পাতাটা ফেটে গিয়ে বেরিয়ে যায় তো ওটা ঠিক লাগবে না। পাতাটাও থাকবে, মাছটাও থাকবে, সর্ষে থাকবে, কাঁচা লঙ্কা থাকবে, তবেই না খাবারটা জমবে। তো এটা একটা সেট আমার তৈরি হয়ে গেল। এইবার আমি এই পুঁই শাকের পাতা দিয়ে করব। এখানেও আমি 2টো পাতা ইউজ করব। চলো তাহলে দেখে নাও। তার সাথে সাথে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি সবসময় না হলেও মাঝে সাঝে কিন্তু চলে আসি। যেমন এখন আমি কলকাতায় রয়েছি, তার জন্য যেটুকু আছে কাজের মধ্যে থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার ভিডিও করা থাকে কিন্তু আমি পোস্ট করতে আমার সময় লেগে যায়, মানে এডিট করে পোস্ট করবো যে সময় লেগে যায়। ঠিক আছে, আর বেশি বকবক করবো না। চলো তাহলে আমি এটা একটু সরিয়ে রেখে এই পাতাটাকে আমি রেডি করি। ঠিক একইভাবে এখান থেকে এই দেখো এই একটা পিস আমি নিয়ে নিয়েছি, আর এই পিসটাকে আমি এরকমভাবে সোজা করে আমি নিয়েছি। এই পিসটাকে আমি এইভাবে, পাতাটা যেহেতু একটু ছোট তার জন্য আমি এই রকমভাবে সোজা করে রেখেছি। এরপরে এখানে যা এখানে দিয়েছি সর্ষে বাটাটা, নুন, হলুদ আর কাঁচা তেল, সেরকমভাবে এটাকে করে তারপর তোমাদের যেখানে হলুদ টলুদ মাখিয়ে নিয়েছি, এইবারে এখানে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার আগের মতন দুটো কাঁচা লঙ্কা এর উপর বসিয়ে দিলাম। আর তোমাদের একবার সামনে থেকে একটু দেখিয়ে নিই, নাহলে তোমরা অত দূর থেকে কিছু বুঝতে পারছো না। দেখো এইভাবে আমি বসিয়ে নিয়েছি। পাতাটা যদি আরেকটু বড় থাকতো তাহলে আরেকটু আমার সুবিধা হতো। এইবার ওই পাতার ওপর আমি এইখানে এই পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালোভাবে এটাকে চেপে আমি মুখটা বন্ধ করব। এই দেখো এইভাবে এটা পুঁই শাকের পাতাটা দিয়ে দুই দিক থেকে দিয়ে ভালো করে মুড়ে দিয়েছি। আর যে দিকটা মুড়েছি সেই দিকটাই আমি যখন ফ্রাই করব সেই পোর্শনটা নিচে থাকবে, তাহলে চট করে আর খুলবে না। খুব ভালো হয় তোমরা যখন করবে, যখন দড়ি দিয়ে বেঁধে। এটা সবাই জানে, সবাই করে। আজকাল আর কোনো রেসিপি ইউনিক নতুন আমি নিজে বানিয়েছি এরকম কিছু ব্যাপার নেই। যারা বলে একেবারে বেকার কথা বলে। তো এগুলো আমরা ঘরে ঘরে সবাই আজকাল করে থাকি, সব মাছ দিয়ে ট্রাই করি। তো এই দুটো আজকে আমার লাঞ্চে খাওয়ার হবে। আচ্ছা, এটা ভালোভাবে হয়ে গেছে। চলো এবার ফ্রাই করি, তোমরা দেখবে। ফ্রাই করার পর খাবো কীরকম হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। প্লিজ ব্লগটার পুরো শেষ অবধি কিন্তু আমার সাথে তোমাদের থাকতেই হবে। তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে করব এটা আমি। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেল ছাড়া মোটেও ভালো লাগে না। অনেকেই বলে সাদা তেলে করো, আমি জানি না সাদা তেলে এরকম সর্ষের জিনিস সাদা তেলে ভালো লাগে। সর্ষের জিনিস সর্ষের তেলেই ভালো লাগে। এই দিয়ে দিলাম একটা, দিয়ে দিলাম। এটা একটু ফুলে যাচ্ছে।
যে দিকটা মুড়েছি সেই দিকটা যদি প্রথমে তেলের দিকে ছাড়ি তাহলে এটা আর খোলার চান্সটা খুব কম থাকে। তো তেল শিখতে আমি কথা বলতে বলতে আসতে যাচ্ছি। এটা এবার ভালোভাবে দুই দিকে সেঁকে নিতে হবে। কীরকম লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে কিন্তু প্রেস করবে। তাহলে এই যে এক এক দিনের এক এক রকম কীভাবে কাটাচ্ছি, কী খাচ্ছি, কী করছি, যেটা আমাদের ডেলি থাকে রুটিনের মধ্যে থাকে, সেটা কী করে দেখতে পাবে যদি না বেল বাটনটাকে ক্লিক করো। তো ওটা অবশ্যই করে সাবস্ক্রাইব করার পরে ক্লিক করে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখি কতদূর কী হলো। এটা একটা খুঁটি নিয়ে নিয়েছি, এইভাবে এটাকে খেতে একটু সময় লাগবে, কেননা মাছগুলো বড়ও আছে আর একটু মানে একটু চওড়াও আছে। তার জন্য যাতে ভালোভাবে এটা কুক হয়, যাতে ভালোভাবে মাছটা ভেতর থেকে একদম ঠিকঠাক মতন ফ্রাই হয়, তো সেই কারণে কিন্তু এখানে খুব কম তেলেই কিন্তু এটা হয়ে যায়। এই পাশটা একবার পুরোটা হয়ে গেলে, এখানে এখনও দেখো তেল রয়েছে, যেহেতু এটা সসপ্যান আছে, এই ফ্রাই প্যান তো তার জন্য তেলটা এদিকে চলে গেছে। এরপরে এর সাথে পাতাগুলো খেতে তো কী অপূর্ব লাগে। এটা যে কোনো মাছের সাথেই কিন্তু ভালো লাগে। এর আগে আমি অনেকবার করেছি, চিংড়ি মাছ দিয়ে করেছি, নর্মাল কাতলা, এই সব কিছু ভালো লাগে খেতে। চলছে ভাজা, চলছে এখনো অবধি। এই দেখো আমি এটা উল্টে দিয়েছি, এইটা তো বেশ সুন্দরভাবে হয়ে আসছে। এইটা একটু টাইম লাগবে, কারণ তেলটা যেহেতু ছড়িয়ে যাচ্ছে, সেই কারণে আমি একটু তেলটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। হয়ে এসছে আর বোধহয় 3-4 মিনিটের মতন লাগবে। কি দারুণ যে গন্ধ বেরিয়েছে, যে কি বলবো। মানে এটা তোমার দেখো দুটো করে পাতা দিয়েও দেখেছো, পাতাগুলো তো এত নরম, একটু ফেটেও গেছে। আর পুঁই শাকের পাতাটা না খুব ছোট ছিল, একটু বড় হতো, তো এইটা যেমন একদম বেরোয় না, একদম পুরো ঠিক হয়েছে। এইগুলো আবার অনেকে বেসনে ডুবিয়ে আবার করে ফ্রাই করে, আমি আর এইসবের মধ্যে গেলাম না। এমনি এত তেল খাওয়া হচ্ছে, তো এই দেখো এখানে এমন মাছ, এই জায়গাটা একটু ফেটে গেছে ওপরের পাতাটা। দারুণ গন্ধ বেরোচ্ছে। চলো খেতে বসবো, তারপর তোমাদেরকে দেখাবো পাতাটা খুলে কীরকম হয়েছে, মাছের পাতার ভেতরে মাছটা কীরকম দেখতে হয়েছে তোমাদের দেখাবো। আমার দুটো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে, আর ভালোভাবে যে এটা ফ্রাই হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। চলো এখন খেতে বসে দেখি কীরকম কি টেস্ট হলো। টান করে চলে এসেছি, গরম গরম ভাত আর এই যে পাতায় মোড়া মাছ, দুটোই নিয়েছি, কিন্তু দুটো এখন খাওয়া যাবে না। এটা আগে একটু দেখি, চলো তোমাদের ফ্রন্ট ক্যামেরা করে দেখায়। এই যে পাতাটা একটা পোড়া মতন হয়ে যায়, মানে ভাজতে গেলে যেটা হয়, বেসিক্যালি পোড়া তো নয় এটা, সেটার যে একটা স্মেল থাকে অপূর্ব, দেখতেই পাচ্ছ। আর এর সাথে নিয়ে নিয়েছি একটু পুঁই পাতার, মানে পাতা এক্সট্রা ছিল, ওটা দিয়ে একটা ভাজা করে নিয়েছি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর এটা রয়েছে কিন্তু আমার গোবিন্দভোগ চাল। ওহো, ওটা পাতাটাকে খুলে নিয়েছি একটু। অপূর্ব। শুধু ইলিশ মাছ দিলেই যে টেস্ট হবে সেরকম নয়, আর এটা একদম ফ্রেশ রুই মাছটা ছিল, তো দারুণ হয়েছে। আর এই পাতাটা এর সাথে খাচ্ছি, বেশ একটা ভাজা মতন।
কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা আমার মতন এরকম নানান ধরনের মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। চলো, এই গরমে ধোঁয়া বেরোনো ভাতের সাথেই কিন্তু ভালো লাগছে, এটা ঠান্ডা ভাতের সাথে মোটেও ভালো লাগবে না। আর এই মাছটা রেখে দেবো, একসাথে এত খাওয়া যাবে না। চলো তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি, তোমাদের সাথে আবার আরেকদিন দেখা হবে। এখনও আমি 2 দিন রয়েছি, তো আবার কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।